জিনিসের সমন্বয়, একটা সমন্বয় সাধন। কিন্তু আমাদের কাছে রোজাটা হয়ে গেছে না খেয়ে থাকা, শুধুমাত্র না খেয়ে থাকা আর স্ত্রী থেকে দূরে থাকা, এটা হচ্ছে আমাদের রোজা হয়ে গেছে। কিন্তু রোজার কয়েকটা ধাপ আছে, কয়েকটা পদ্ধতি আছে, মানে সেক্টর আছে। রোজা শুধুমাত্র একটা শব্দ বলে একটা শব্দের মিনিং না। আপনার চোখের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, পেটের রোজা, নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে রোজা। কিন্তু আমাদের সমাজে রোজা হয়েছে শুধুমাত্র না খেয়ে থাকা। গতদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে না খেয়ে হিন্দুরাও থাকে না? জানেন হিন্দুরা না খেয়ে থাকে, বৌদ্ধরা না খেয়ে থাকে জানেন, খ্রিস্টানরা না খেয়ে থাকে জানেন। সবারই রোজা আছে। আল্লাহ তাআলা রোজার আয়াতই ভাবে নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তীদের যাদেরকে যে রোজা দিয়েছিলাম তোমাদেরও সেই একই রোজা দিলাম। তারা কি করতে পারে নাই? তাকওয়া অর্জন করতে পারে নাই। তোমাদেরকে আবারও সেই জিনিসটা দিলাম যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যারা পড়াশোনা করেছি তাদের কি বলেন তো, একটা টিচার একটা সাজেশন দেয় যে এই সাজেশন অনুযায়ী পরীক্ষা দিব। যদি সাজেশন কমন থাকে কোন স্টুডেন্টের, সেই স্টুডেন্ট কি খারাপ রেজাল্ট করে বলেন? করে না। যদি আমি বলে দিই যে এই প্রশ্নে আমি আপনাকে প্রশ্ন মানে মানে পরীক্ষা দিব, তখন আপনি সেই প্রশ্নটা কি করবেন? খুব ভালোভাবে পড়ে আসবেন, এমন ভাবে আয়ত্ত করবেন যে কোনো একটা শব্দ যেন মিস না হয়। আর আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে যে পরীক্ষা করবে তার মানে প্রশ্ন দিয়ে দিয়েছেন, উত্তর দিয়ে দিয়েছে দুনিয়ায়। এখন উচিত আমাদের ভালো মতো লেখা। যদি আপনি না লিখতে পারেন তাহলে আপনার মতো হতভাগা, আমার মতো হতভাগা কেউ আছে বলেন? বলতেছিলাম যে বিজাতীয় মানুষরা কি করে? রোজা রাখে। তাদের রোজার ভিতরে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। হিন্দুরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আগুনের হিট দিয়ে কোনো খাবার খাবে না। আগুনের হিট দিয়ে কোনো কি করে না? খাবার খায় না। তারা বিভিন্ন ফল ফলাদি খায়, বিভিন্ন জিনিস খায়, কিন্তু কি খায় না? যে জিনিসটা আগুনে রান্না করা হয়েছে, তৈরি করেছে, সেই জিনিস খায় না। খ্রিস্টানরা কিভাবে রোজা রাখে? রবিবারে রোজা রাখে, তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। ইহুদিরা কি করে? আমরা মাগরিবের সময় ইফতারি করি, ইহুদিরা কি করে? ঈশার সময় ইফতারি করে, ঈশার নামাজ পড়ে ইফতারি করে। তো ইহুদিদেরও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, হিন্দুরাও রোজা রাখে, কিন্তু তাদের রোজার ভিতরে কি নাই? তাকওয়া নাই। আর আমাদের রোজা কি আছে? তাকওয়া আছে। এখন সকাল থেকে শুরু করে যদি সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন, মুখ কি হেফাজত করতে না পারেন, আপনার রোজার কোনো মূল্য আছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, ফাহিশা কথা, মিথ্যা কথা কি গীবত ছাড়তে না পারবে, তার না খেয়ে থাকার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আপনি সকাল থেকে শুরু করে কি করছেন? সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন। কি করছেন? শুধুমাত্র ভাইয়ের গীবত করছেন। আর কি করছেন? মানুষকে মিথ্যা কথা বলছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার না খেয়ে থাকা আল্লাহর কাছে 4 আনা পয়সার মূল্য নেই। আপনি সকাল থেকে শুরু করে যতই 30 দিন রোজা রাখেন না কেন, এই রোজার একটা প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। অথচ বিপরীত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি ওয়া আনা আজিজি, রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান কে দিবে? আমি আল্লাহ নিজে দিব। এত সুসংবাদ থাকার পরও একটা দুঃসংবাদ, সেটা কি? আপনাকে রোজা রেখে মুখে লাগাম ধরতে হবে। অন্যান্য মাসে যেভাবে আপনি মানুষের গীবত করেন, অন্যান্য মাসে যেভাবে আপনি মানে ফাহিশা কথা বলেন, অন্যান্য সময় যে আপনি খারাপ কাজগুলো করেন, এই খারাপ কাজগুলো থেকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসতে পারেন, যদি আমি ফিরে না আসতে পারি, তাহলে আমার না খেয়ে থাকা আল্লাহর কাছে কি নেই বলেন তো? 4 আনা পয়সার মূল্য নেই, শুধু না খেয়ে থাকাই হবে। এর বিনিময়ে যে আপনি মনে মনে ভাবতেছেন যে আমি 30 বছর রোজা রাখি, 30 বছর রোজা রাখি, বিনিময়ে জান্নাত পেয়ে যাব, কোশ্চেন কালো সম্ভব না। আর যদি আপনি একদিনও ইবাদত করেন, আপনি কি দিনাকে এক ফিরে কামালেন করেন, অল্প একটু আমল করেন, কিন্তু এই আমলের মধ্যে একনিষ্ঠ থাকে। এই ইবাদতের মধ্যে কি থাকে বলেন তো? যদি একনিষ্ঠ থাকে, আল্লাহর খুশি থাকে, এই একদিনের সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করতে পারেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনি যতটুকু করবেন, মানে এটুকু পারফেক্ট হওয়ার জন্য করেন। অনেক বেশি করা লাগবে না। ঘুরি ঘুরি ইবাদত করে মানুষ বেশি জাহান্নামে যায়। অনেক সময় মানুষের সামনে বেশি বেশি ইবাদত করে কি করে? জাহান্নামে যায়। আপনি অল্প ইবাদত করেন আর এটুকু খালেস করেন, তার মানে এটা না আপনি 30টা দিনে 10 দিন রোজা রাখবেন, আপনি 20 দিন ছেড়ে দেবেন, এমনটা বুঝিয়েন না। আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী 30 দিন রোজা রাখতে হবে। রাখার সাথে আপনি কি করবেন? সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি করবেন না? কোন মিথ্যা কথা বলবেন না, কোন মানুষকে ঠকাবেন না। এই রমজানের সাথে শয়তান নাই, তবে কে বা কারা আপনাকে অসুস্থ দিচ্ছে খারাপ কাজ করার জন্য? কে আপনাকে দাঁড়াচ্ছে? আমি বলেছিলাম যে কয়েকটা জিনিসের সমন্বয় আছে আমাদের রোজা। অনেক সময় যদি মিথ্যা কথা বলি, মুখে রোজা ছুটে যাবে।
আপনি যদি কান দিয়ে ফায়াসে কথা শোনেন, কানের রোজা কি হবে?